জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রোবিয়ারেসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব বৃষ রাশি কেমন যাবে 2024-এর অক্টোবর মাস সেই নিয়ে। শুরুতেই বলব এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটা বেশি ফলিত হবে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন। যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারে। এটা কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যারা বৃষ রাশির বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনাদের 5 নম্বর হাউস থেকে পড়াশোনা বিচার করা হয়। সেই 5 নম্বর হাউসে রয়েছে বুধ এবং সূর্যদেব। তো সুতরাং পড়াশোনার জন্য মোটামুটি এই মাসটা আপনাদের ভালোই যাবে। তার কারণ হচ্ছে এই 5 নম্বর হাউসে আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে। বুধ বাণীর কারক, বুদ্ধির কারক, বৃহস্পতি জ্ঞানের কারক। তো সুতরাং বলাই যেতে পারে যে আপনাদের কিন্তু এই মাসটা ভালো যাবে। সূর্যদেব রয়েছে মান সম্মান, নাম যশ খ্যাতি বৃদ্ধির কারক। তো আপনারা যারা প্রচেষ্টা প্রয়াস করছেন আপনাদের কিন্তু সফলতা হবে। পড়াশোনার ক্ষেত্রে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে তাই প্রচেষ্টা প্রয়াস চালিয়ে যান, আপনারা ভালো সফলতা পাবেন এই মাসে। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে এইসব হাউস রিলেটেড গ্রহের স্থিতি খারাপ তাদের ক্ষেত্রে আবারও বলছি কিছু বৈষম্য হতে পারে। বাকি সকলের জন্য ভালো যেতে চলেছে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা ভালো। আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে আপনাদের। তবে কেতু রয়েছে থেকে মনে উদাসীনতা আসতে পারে। কিছু প্রচেষ্টা প্রয়াস করছেন তাতে একটু দেরি হচ্ছে সফলতা পেতে, তখন একটু হতাশা আসতে পারে। তা বলে সফলতা পাবেন, আপনার চেষ্টা চালিয়ে যান। প্রেম ভালোবাসা নিয়ে বলবো, লাভ রিলেশন নিয়ে। এই লাভ রিলেশনও কিন্তু 5 নম্বর হাউস থেকে বিচার করা হয়। আগেই বললাম যে গ্রহের স্থিতি রয়েছে বুধ সূর্য এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, আপনাদের রোম্যান্টিকতা বৃদ্ধি পাবে, আকর্ষণ বৃদ্ধি পাবে এবং আনন্দ হুল্লোড় করতে পারেন। তবে হ্যাঁ, সূর্যদেব রয়েছে একটু ইগোর সমস্যা হতে পারে। ইগোকে দূরে সরিয়ে রাখুন বা একে অপরকে ডোমিনেট করার কখনো প্রবণতা হতে পারে, কারণ উদাসীনতা আসবে মনে কখনো কখনো। কেতু রয়েছে সঙ্গে, বোঝাপড়া উন্নত করুন। বাকি আপনাদের কিন্তু ভালোই যাবে। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আনন্দ হুল্লোড় হবে, নিজেদের বোঝাপড়া উন্নত করুন, আকর্ষণ বৃদ্ধি পাবে। এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহের যোগাযোগ হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে আগের দিনগুলিতে বিবাহের কথা চলেছিল, এই মাসে বিবাহ বা রেজিস্ট্রি সম্পন্ন হতে পারে। কারণ 7 নম্বর হাউসে শুক্রদেব প্রবেশ করবে 13 তারিখের পর। 7 নম্বর হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতিও দৃষ্টি করছে। তো সুতরাং বিবাহের জন্য এই মাসটা আপনাদের ভালো যাবে। হাজব্যান্ড ওয়াইফের জন্য বলবো আপনাদের 7 নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, শনিদেবের দৃষ্টি রয়েছে, আবার রাহুর দৃষ্টিও রয়েছে। তো শুরুর দিকে একটু মিশ্র ফলাফল পাবেন। বোঝাপড়া উন্নত করুন। আপনাদের মাঝে মাঝে হঠাৎ করে কিন্তু একটু রাগ দুঃখ হতে পারে পুরনো কথা নিয়ে, কিন্তু বা পুরনো কথা টেনে নিয়ে এসে মনোমালিন্য হতে পারে। তবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, দেবগুরু বৃহস্পতি মেকআপ দেবে, মোটামুটি মিশ্র ফলাফল পাবেন শুরুর দিকে। 13 তারিখ থেকে আবার শুক্রদেব প্রবেশ করছে আপনাদের 7 নম্বর হাউসে। 13 তারিখ থেকে কিন্তু সময়টা আরও ভালো যাবে। একে অপরের আকর্ষণ বৃদ্ধি পাবে, রোমান্টিকতা বৃদ্ধি পাবে, একে অপরকে সাহায্য করবেন। মোটের ওপর আপনাদেরও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ভালো যাবে এই মাসটা। পরিবার নিয়ে বলবো, পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। বড়দের কিন্তু টুকটাক অবাধ্য হতে পারেন। পরিবারের দায়িত্ব কর্তব্য আপনারা এই মাসে নিতে পারবেন বা নেবেন, এবং পরিবারের জন্য আপনাদের একটু কর্ম বা পরিশ্রম বৃদ্ধি হতে পারে। তবে পুরনো কোনো বিবাদ থাকলে জমি জমা নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে মনোমালিন্য থেকে থাকলে সেগুলি মিটতে পারে এই মাসে। এবং কখনো কখনো পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য হলে পুরনো কথা নিয়ে কিন্তু বচসা হতে পারে বা মনোমালিন্য হতে পারে। বাকি পরিবারের জন্য বলবো মোটের ওপর ভালো যাবে, কারণ শনিদেবের দৃষ্টি রয়েছে, শনিদেব বক্রী অবস্থায় রয়েছেন, তার প্রভাব বেড়েছে এবং স্বক্ষেত্রে রয়েছেন। শনিদেবের দৃষ্টি আপনাদের ভালো ফল দেবে। পরিবারের দায়িত্ব কর্তব্য নেবেন, পরিবারের সদস্যদের সঙ্গে পুরনো কোনো সমস্যা থাকলে সেটা মিটবে। বন্ধুরা, এবার বলবো যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে আপনাদের কিন্তু 9 নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। ভাগ্যস্থানে ভাগ্যের যে দেবতা তার দৃষ্টি রয়েছে, অত্যন্ত ভালো এটা। 10 নম্বর স্থানে কিন্তু শনিদেব স্বক্ষেত্রে রয়েছেন, বকরি, তার প্রভাব বাড়িয়েছেন এবং তার স্বক্ষেত্রে কিন্তু ফলাফল উনি ভালো দেবেন। তার মানে বুঝতে পারছেন কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি হবে। আপনারা নতুন যারা ব্যবসা শুরু করছেন বা নতুন কোনো ডিল করছেন, নতুন যে কোনো কিছু করছেন এই মাসে, তারা কিন্তু ভাগ্যের সাথ পাবেন। সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রেও বলবো প্রমোশন পদোন্নতির ক্ষেত্রে বা ব্যবসায়ী জায়গায় কোনো নতুন শুরু করার ক্ষেত্রে বা ডিল করার ক্ষেত্রে আপনারা যদি কোনো টুকটাক ভুলও করে থাকেন সেটা ভাগ্যের জোরে কিন্তু মেকআপ দিতে পারবেন এবং সামান্য বা অল্পের ওপর দিয়ে সেটা কেটে যাবে। তাছাড়া যারা ভালোভাবে পরিশ্রম প্রয়াস করছেন তাদের কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি হবে, অর্থনৈতিক পরিকাঠামো ভালো হবে
এবং আপনারা কিন্তু যা কিছু প্রচেষ্টা প্রয়াস করবেন তাতে সফলতা পাবেন। পড়াশোনার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে। তবে সফলতা পেতে একটু দেরি হতে পারে। 10 নম্বর হাউসে শনিদেব রয়েছে। শনিদেব হচ্ছে ধীর গতির প্ল্যানেট। বক্রী রয়েছেন, প্রভাব ভালো দেবেন, কিন্তু ধীর গতির প্ল্যানেট। ডিলে হতে পারে, একটু দেরি হতে পারে, হাল ছাড়বেন না। আর 11th হাউসে সাকসেসের ঘরে বা লাভ ভাবে কিন্তু রাহু রয়েছে। তার জন্য কিন্তু একটু দেরি বা বাধা ডিলে হতে পারে, কিন্তু সাকসেস হবে আপনাদের, ভাগ্য সাথ দেবে আপনাদের। অর্থনৈতিক পরিকাঠামো মোটের উপর ভালো থাকবে। এবার বলবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য নিয়ে বলবো আপনাদের 1 নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং 6 নম্বর হাউসে কিন্তু 13 তারিখ পর্যন্ত শুক্রদেব রয়েছে। তাহলে পেট রিলেটেড, বিশেষ করে বদহজম, লিভার, কিডনি, স্টমাক এই জাতীয় সমস্যা, এছাড়াও হরমোনাল সমস্যা এগুলো হতে পারে। প্রতিকার নিয়ে বলবো বিশ্বরাশির জাতক বা জাতিকাদের আপনারা ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি প্রত্যহ 108 বার জপ করতে পারেন। আবারও বলছি, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, এবং তা না হলে চোখ বন্ধ করে 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতনও জপ করতে পারেন। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়ান, অত্যন্ত ভালো প্রতিকার হবে। আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।